আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন আগুনের সংস্পর্শ ছাড়াই চটজলদি টক ঝাল মিষ্টি ফ্লেভারের আচারের রেসিপি। আমি আশা করব আমার আজকের একদম সহজ আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন খুব বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি এবং এই আচারটার প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত এক নজরে দেখে নিচ্ছি। আজকের আচারটা তৈরি করার জন্য কাঁচা আম লাগবে, আর আমি কাঁচা আম কিউব করে কেটে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। আমগুলোকে কেটে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবং একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। আমগুলোর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এবার এই আমগুলোকে আমি মিনিমাম 3 ঘন্টার জন্য এভাবেই ঢেকে রেখে দেব। কেউ যদি চান একদিন প্রসেস করে পরের দিন আচার তৈরি করতে, তাহলে এই অবস্থায় নর্মাল ফ্রিজেও সারা রাতের জন্য ঢেকে রাখতে পারেন। এতে করে আমের মধ্যে থেকে এক্সট্রা একটা পানি বের হবে এবং কষটাও বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 3 ঘন্টা রেস্টিং টাইম শেষে আমগুলোর মধ্যে থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, যেটা আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটার ফলে। তো আমগুলোকে আমি একটি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এবং এক্সট্রা পানিটুকু সরিয়ে ফেলছি। মোট কথা, এই আমের আচার তৈরি করতে হলে আমের মধ্যে কোনো প্রকারের পানি থাকা যাবে না। আমগুলোকে পরিষ্কার একটি কাপড়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের টাওয়েল ব্যবহার করতে পারেন। আমি আসলে একই দিনে 3টা আচারের ভিডিও শ্যুট করেছিলাম দেখে আমার টাওয়েলটা আংশিক একটু হলদেটে ভাব হয়ে গিয়েছে। প্লিজ কাইন্ডলি কেউ কিছু মনে করবেন না। তো কথা বলতে বলতে আমি আমগুলোকে একটি টাওয়েল দিয়ে খুব ভালো মতো মুছিয়ে নিলাম। তারপরও যদি মনে কোনো সংশয় থাকে যে কিছুটা পানি রয়েই গেল কিনা, টিস্যু পেপার দিয়ে ভালো করে পানিটাকে সোক করিয়ে নিতে হবে। আগেও বলেছি, এখনও বলছি, এই আমের আচারটা তৈরি করতে হলে কোনো প্রকারের কিন্তু পানি থাকা যাবে না। ভালো মতো মুছে নিয়ে পানিগুলোকে সোক করিয়ে নিয়ে এবার এটাকে আমি ফ্যানের বাতাসে মেলে রাখবো মিনিমাম 15 মিনিটের জন্য। অপরদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের জারে 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা নিয়ে নিলাম, হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 2টা শুকনো মরিচ, 3টা কাঁচা মরিচ নিয়ে নিলাম। সবকিছুই আমি আস্ত অবস্থায় ইউজ করেছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি আস্ত দানার চিনি, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা সিরকা, যেটাকে আমরা ভিনেগার বলে থাকি। কোনো প্রকারের কোনো পানি ব্যবহার করা যাবে না। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার এই সমস্ত উপকরণগুলোকে জাস্ট আমরা একটা মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেয়ার পরে মিশ্রণটা ঠিক এরকম দেখাবে। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম এবং 3-4টা কাঁচা মরিচ আমি মাঝখান দিয়ে একটু চিড়ে ইউজ করেছি। 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আমের আচার তৈরি করবেন অথচ সরিষার তেল দেবেন না, তা কি কখনো হতে পারে বলেন? আমের আচার তৈরি করলে অবশ্যই সরিষার তেলটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হয়। সব কিছু ভালো মতো মিক্সিং করে নিলাম। এবার সেই কাঁচা আমটা একদম কাঁচা অবস্থায় এই মিক্সিংয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মোট কথা, এই আচারে কোনো প্রকারের আগুনের তাপ লাগানো যাবে না। সরাসরি যেই পাত্রে আপনি আচারটাকে রাখবেন সেই পাত্রে আচারটাকে ট্রান্সফার করে দিতে হবে এবং এভাবেই মুখ বন্ধ করে মিনিমাম 7 দিন রোদে দিতে হবে। এই 7 দিনের মধ্যে কিন্তু আচারের কৌটার মুখটাকে খোলা যাবে না। এই 7 দিনের মধ্যে আচারটা খাওয়ার উপযুক্ত হবে। 7 দিনে কিন্তু রেগুলার আপনাকে আচারের বয়ামের মুখটা বন্ধ করে রোদে দিতে হবে। 2 দিন পরের ছবি আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি, কারণ 7 দিন আমার হাতে সময় ছিল না, কাঁচা আম শেষ হয়ে যাবে, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হবে না তার জন্য। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।